প্রতিদিন সূর্যের তেজে পুড়ে যায় বিস্তীর্ণ এক প্রান্তর, যেখানে দিগন্ত বিস্তৃত বালুর সাগর আর উড়ে চলা ধূলিঝড় তৈরি করে এক ভয়ঙ্কর রহস্যময় সৌন্দর্য। এটি সাহারা, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। কিন্তু সাহারা কি শুধুই এক শুষ্ক জনমানবহীন ভূমি, নাকি এর বুকে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, আশ্চর্য জীববৈচিত্র্য এবং রহস্যময় পরিবেশের গল্প? চলুন আমরা সাহারার বিস্ময়কর কিছু তথ্য জেনে নিই। সাহারা মরুভূমি, যার নামের অর্থই হল মহান মরুভূমি। এর বিস্তৃতি উত্তর আফ্রিকার 11টি দেশ জুড়ে, যার মোট আয়তন 92 লক্ষ বর্গ কিলোমিটার, যা প্রায় চীনের সমান। এ যেন এক প্রাকৃতিক রাজ্য, যেখানে অন্ধকার রাতের তারা ভরা আকাশ আর দিনভর প্রখর সূর্য রাজত্ব করে। এখানকার আবহাওয়া এক কথায় চরম। দিনে তাপমাত্রা 50 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, আবার রাতে নামতে পারে 4 ডিগ্রির নিচে। এখানে বার্ষিক বৃষ্টিপাত মাত্র 3 ইঞ্চির বেশি নয়, তাই এটি পৃথিবীর অন্যতম শুষ্কতম অঞ্চল। তবে অবাক করার মতো বিষয় হলো, শীতকালে এখানে কোনো কোনো পাহাড়ের চূড়ায় বরফ জমে থাকে, যা সত্যি একটি বিস্ময়কর ব্যাপার। সাহারার এমন কঠিন পরিবেশেও টিকে আছে অসংখ্য প্রাণী। এখানে বাস করে বিভিন্ন প্রজাতির সাপ, গিরগিটি, ফেনেক শিয়াল, এমনকি মরুভূমির জাহাজ নামে পরিচিত অসংখ্য উট। এই উটগুলোই মরুভূমির মানুষের জীবন রক্ষাকারী বাহন হিসেবে কাজ করে। এছাড়াও সাহারার এই বৈরী পরিবেশে 70 প্রজাতির স্তন্যপায়ী, 90 প্রজাতির পাখি, 100 প্রজাতির সরীসৃপ এবং কিছু ক্ষুদ্র কীটপতঙ্গ টিকে আছে। এই মরুভূমি শুধুমাত্র প্রাণীদের জন্য নয়, মানুষও যুগ যুগ ধরে এখানে বসবাস করছে। বেদুইন ও তুয়ারেগ জাতিগোষ্ঠীর মানুষরা এখানকার প্রকৃত অভিযাত্রী। তারা এখানে ছাগল, ভেড়া ও উট পালন করে, পাশাপাশি এখানে আগত পর্যটকদের গাইড হিসেবেও কাজ করে। এখানে ছোট ছোট অনেক জনপদ গড়ে উঠেছে, যেখানে বিভিন্ন ধরনের খেজুর, গম ও যব চাষ করা হয়। আর এই কাজ করেই মূলত এখানকার লোকজন তাদের জীবিকা নির্বাহ করে। সাহারা কি শুধুই একটি ধুধু মরুভূমি? তা কিন্তু নয়। এর বুকে লুকিয়ে আছে অমূল্য খনিজ সম্পদ। লিবিয়া ও আলজেরিয়ার অংশে পাওয়া গেছে প্রচুর পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাস। এছাড়া এখানে আছে লোহা, তামা এবং ফসফরাসের বিশাল মজুদ, যা পুরো বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এই দেশগুলোর জন্য অর্থনৈতিকভাবে সাহারা অনেক গুরুত্ব বহন করে। আজ আমরা সাহারাকে কেবল এক শুষ্ক মরুভূমি হিসেবে জানি, কিন্তু হাজার বছর আগে এটি ছিল সবুজ তৃণভূমি। বিজ্ঞানীদের মতে সেই সময় এখানে ছিল বিশাল হ্রদ, যেখানে অনেক ধরনের জলজ প্রাণী বাস করত। প্রমাণ হিসেবে সাহারার বুকে অনেক প্রাণীদের কঙ্কাল পাওয়া গিয়েছে, যারা সাধারণত পানিতে বাস করে। এছাড়াও হাতি, জিরাফের মতো প্রাণীও এখানে বাস করত। কিন্তু ক্রমাগত জলবায়ু পরিবর্তনের কারণে এটি আজকে রুক্ষ মরুভূমিতে পরিণত হয়েছে। তবে বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে জলবায়ুর পরিবর্তনের ফলে সাহারার প্রকৃত রূপ আবারও পরিবর্তন হতে পারে। সাহারা কেবল এক মরুভূমিই নয়, এটি প্রকৃতির এক বিস্ময়। এটি প্রতিনিয়ত পরিবর্তনশীল, রহস্যময় এবং আমাদের পৃথিবীর পরিবেশগত পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি।